ঈদ থাকতে আমিও পারবো না, তুমিও পারবা না। ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয়, ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়া কয়, ও মা, বাড়িতে আসতেছি গো মা গো, ভয় না, ঈদের বাজার করবা না? ঈদের বাজার আমি নিয়ে আসছি, আনন্দে ঈদ কাটাইবো মা গো। লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয়, নদীর ভিতরে গভীর রজনীতে তুফান শুরু হয়, লঞ্চ পানির তলে চলিয়া যায়। কোথায় গেল মা, কোথায় গেল বাবা, কোথায় গেল তোমার আনন্দের ঈদ? ও মুসলমান, দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। আল্লাহ পাক বলেন, বান্দা, তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোকে আমি পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। আমল মানে কাজ। কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি আল্লাহ তোরে খারাপ ও ভালো কাজ করার স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইলাম। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যখন ঢুকে, প্রশ্নের উত্তর একদম সঠিক লাগে, কেউ ব্যাঠিক লেখে। পরীক্ষক যারা, তারা সময় 3 ঘন্টা সমানভাবে সবাইকে দেয়। যারা উত্তর ব্যাঠিক লেখে, এদের সময় কমায় দেওয়া হয় না, এদের বাধাও দেওয়া হয় না। বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না। ডাক দিয়া কয়, 3 ঘন্টা সময়, পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো, স্বাধীনতা দিলাম। দেখা যাবে ফলাফলের বেলায় তুই পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া কয়, 3 ঘন্টা সময়, পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যাঠিক লেখো, স্বাধীনতা দিলাম। দেখা যাবে ফলাফলের বেলায় তুই পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি দিলাম, জাহান্নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কেমনে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, আমি আল্লাহ পথগুলি বুঝাবার, চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এই নবুয়তের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি নবী না পাও, হক্কানি উলামায়ে কেরামদের যদি পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, হক্কানি আলেমদের চেহারা দিয়ে যদি তাকাও, মনে করবা নবীর চেহারা দিয়ে তাকাইলা। যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও, নবীর হাতের সাথে হাত মিলাইলা। আলেমদের যদি মেহমানদারি করো, নবীর মেহমানদারি তুমি করলা। আল্লাহ নবী বলেন, আলেমদের সাথে এত সম্পর্ক করো, কিয়ামতের ময়দানে যেন দেখলেই তোমাদের চিনতে পারে। ও মুসলমান ইমানদার, সূর্যের গরম, জাহান্নামের গরম, ওদিকে যাইও না রে বান্দা। আল্লাহর মোহাব্বতের আশিকদের বলবে, আসো আমার ডানে নূরের তৈরি আরশে আজিম। ওই আরশে আজিমের ছায়ায় আমার কিছু মোহাব্বতের বান্দা বসা। ওরা কলবে মুতমাইন্নার অধিকারী, ওরা গুনাহগার না। ওদের কাফেলায় গিয়া বসো। এরপরে রহমতের নবী আসবেন। রহমতের নবী আসিয়া তোমাদেরকে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন। এরপরে নবীর সাথে জান্নাতে যাইবা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা
হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরাগর বুনা বশুদ হি জামাস আদমিয়ত রহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে আমি আল্লাহ তাদেরকে গবেষণা করার মতো কলব দান করেছি, ওই কলব দিয়া গবেষণা করে না। আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি, দেখে না। আমি শোনার জন্য কান দিলাম, শুনে না। গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইয়া রাখার জন্য কতগুলো খুঁটি, অথচ এর থেকে কত বড় 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 7টা আসমান বিগাইরি আমাদিন তারাউনাহা